আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে অল্প টাকায় কিছু গাড়ি দেখাবো যে গাড়িগুলো কিনে আজকে থেকেই ইনকাম করা শুরু করে দিতে পারবে। তবে ভাই, ভিডিও শুরু করার আগে আমার বাস্তবে একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমি যখন ভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তো আমার ওই সময়টাতে কিন্তু খুবই কষ্টে গেছে। কারণ পারিবারিক প্রেশার, পারিবারিক চাপ, নিজের সেমিস্টার ফি, নিজের চলার খরচ, তারপর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের আরও যে ছোট ভাই আছে তার খরচ, সব মিলে আসলে খুবই মানসিক প্রেশারে যাচ্ছিলাম। তো সেই সময়টাতে আসলে আমি চিন্তা করলাম যে আমি টিউশনি করাবো। সেই সময় টিউশনিটাও আমি পাইনি। ওই সময়টাতে আমার ভার্সিটি অন্য যে জায়গায় ছিল টিউশনি অ্যাভেলেবেল ছিল না। তো মানসিক চাপে আমি একদম জড়জীর্ণ হয়ে গেছিলাম। ঠিক সেই সময় আমার সাথে পরিচয় হয় এক বড় ভাই, তার সাথে আমরা একসাথে অনেক মেমোরিজ থাকে, অনেক কিছুই শেয়ার করি। দেখলাম যে সে আসলে আমার থেকে বেশি আরো অসুখী। কিভাবে অসুখী? সে আমার থেকে বড় ছিল এবং সে বাবা মার একমাত্র সন্তান ছিল এবং তার আর্থিক অবস্থাটা কিন্তু ওরকম সচ্ছল ছিল না। এবং তার যে আসলে মানসিক চাপটা এত পরিমাণেই ছিল, পরবর্তীতে আমরা ডিসিশনে যে আসলে আমরা একটা চাকরি খুঁজবো। তো যে কথা সেই কাজ, দিন তারিখ ঠিক করলাম, সিভি দিলাম। সিভি দেওয়ার পর আমাদেরকে ইন্টারভিউতে কল করলো, ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ খুবই চমৎকার। তারপরও কি কারণে যাতে চাকরি হয় নাই, আসলে রিজিকের মালিক তো আল্লাহ, চাকরি তো আমার হাতে না। আমি চেষ্টা করছি, হয় নাই। তো আমার হয় নাই, আমি এটা মাইনে নিতে পারছি। আমি তখনও স্টুডেন্ট আনি, কিন্তু আসলে যে বড় ভাই ছিল তার জন্য চাকরিটা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। তো তার চাকরিটা না হওয়ার পর তার বাবা মা এতটাই প্রেশার দিছে এবং এতটাই খারাপ অবস্থা যে তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে গেছে। তো সে এই চাপগুলা সব মিলে আর নিতেই পারে না, কোনোভাবেই নিতে পারে না। এবং পরিবার এবং আত্মীয় স্বজন থেকেও কিন্তু এই প্রেশারগুলো তার উপরে আসছে। তো হঠাৎ করে যখন আমি একদিন ক্লাস করতেছি, তো আমার কাছে হঠাৎ করে ফোন আসছে যে তোর অমুক বড় ভাই তো নাই। আমি আপনাদেরকে নামটা বললাম না, যেহেতু সে মারা গেছে। তো খুবই কাছের বড় ভাই ছিল। তো আমি জাস্ট ওই জায়গায় বসে পড়ছি। মানে আমি ভাবতেই পারি নাই যে সে আসলে দুনিয়াতে নাই বা আমার কাছে নাই। তো এতটাই খারাপ লাগছে যে আহ, মানে এখনো আমার চোখে ভাইসা উঠে ভাই। তো সে আমার কাছে 800 টাকাও পাইতো, তো আমি তাকে দিতে চাইছিলাম, সে নেয় নাই। তো মারা গেছে, তো ওইটা পরবর্তীতে মসজিদে দিয়ে দিছিলাম। তো বড় ভাই যেখানে থাক ভালো থাকতো, এটা বলার উদ্দেশ্য একটাই যে আসলে ভাই, আসলে আমাদের ভবিষ্যৎটাকে আমরা কি এটা ভাবি? দুনিয়াতে এটা কি সব? মৃত্যুর মতো সত্য এবং সুন্দর কোনো কিছু হতে পারে না, কিন্তু সেই মৃত্যুটা যদি অপমৃত্যু হয়, আমার তো মনে হয় ভাইটারে মার্ডার করা, মাইরা ফেলানো হয়েছে, মানসিক চাপ দিয়ে মাইরা ফেলানো হয়েছে। ভাই, ছুরি দিয়া মানুষ মারাটা কিন্তু মারা না, চাপ দিয়েও কিন্তু মানুষকে মাইরা ফেলানো যায়। তো এরকম চাপ সবারই থাকবে ভাই। ব্যবসার লোকে হালাল, আপনি তাকে সাপোর্ট করেন, সে কি করতে চায়, সে কিভাবে আগাইতে চায়, তার প্রেশার দিয়েন না। একটা একটা জীবন, মানে সে তো জানে যে তার ইনকাম করতে হবে, তার বাবা মার জন্য কিছু করতে হবে, সে কি চায় না? আমি চাই, আপনিও চান, সবাই চায়। তাহলে এই চাওয়াটাকে আমরা কেন দাবাই দিই? আপনি তারা সাপোর্ট দেন, তারা রাস্তা দেখান, তারা সুযোগ করে দেন, তারা চাপ দেন না। যেহেতু সে চাপে আছে, তার সমাধান খুঁজে দেন। রিজিকের ফয়সালা আল্লাহ করবে ভাই, আমি চাইলে করতে পারবো না। আজকে রিজিক আমার কোন জায়গা থেকে পাবে আমি জানি না, তো আমার সাপোর্ট দেন। বা ওই ভাইটারে যদি সাপোর্ট দিত, তার যদি একটা কাজের সুযোগ দিত, তার মানসিক শান্তি দিত, সে অবশ্যই ভালো কিছু করতো। সে অনেক ট্যালেন্টেড ছিল ভাই। তো সবার বাবা মা এবং আত্মীয় স্বজনের প্রতি একটাই আমার শ্রদ্ধা থাকবে যে আপনার বাচ্চাকে বাঁচতে দেন, তাকে মানসিক প্রেশারে মাইরেন না। সে কি হইতে চায় এটা উপরের মালিক আল্লাহ তাআলা খুব ভালোভাবে প্ল্যান করে রাখছে। তো সুপ্রিয় দর্শক, আসলে এই অভিজ্ঞতাটা শেয়ার করার পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণ হইতেছে যে ভাই, আপনার সন্তানকে এরকম চাপাচাপি করবে না। আর দ্বিতীয় যে মেসেজটা হচ্ছে ভাই, আপনি যদি বুঝতে না পারেন যে আসলে আপনি কি দিয়ে শুরু করবেন, আপনার জন্য গাড়ির বিজনেসটা কিন্তু হইতে পারে খুবই চমৎকার। কারণ ভাই, একটা গাড়ি কিন্তু আপনার সম্পদ। আপনার টাকা দিয়ে গাড়ি কিনতেছেন, এই গাড়ি কিন্তু আপনারই থাকতেছে। আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনি গাড়িটা বিক্রি করে টাকাটা কাজে লাগাইতে পারবেন। আর গাড়িতে আরেকটা সুবিধা কি, এটা পচবে না, গলবে না। এই ব্যবসাতে আপনি নিজে হালাল ব্যবসারে আমাদের ইসলামে কিন্তু হালাল করছে ভাই। তো আপনি যখন গাড়িটা কিনা যখন চালাবেন, আপনার পরিবারেরও একটা সাপোর্ট দিতে পারবেন, আপনি নিজেও বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। আপনি অসুখ হয়ে গেলে পরে আপনার ছুটি ছাটার জন্য টাকা পয়সা কাটার কেউ থাকবে না। আপনার ব্যবসার মালিক আপনি নিজে, আপনার মূলধন পুরাটাই আপনার কাছে থাকবে। আর আপনি যখন অল্প টাকায় গাড়ি কিনবেন ভাই, এই গাড়িটা যখন আপনি বিক্রি করবেন, আপনি কিন্তু খুব বেশি একটা লস হবে না। কারণ আপনি 1 বছর চালাইছেন, 1 বছর এটা ভোগ করছেন, 1 বছর এটা ইনকাম করছেন। তাহলে দেখেন সবকিছু মিলে কিন্তু সমান সমান। এবং কিভাবে লাভ হবে পুরাটাই, সেটাই কিন্তু আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে আসলে আপনি উবার বা রেন্টে কারের মাধ্যমে কত টাকা ইনকাম করতে পারেন। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আরেকটা বিষয় যেটা, অবশ্যই গাড়ি দেখে কিনবেন, এবং গাড়ি কিভাবে দেখে কিনবেন, পেপারস কন্ডিশন, সেই ভিডিও লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা অল্প টাকার
যে গাড়িগুলো রয়েছে চলুন দেখে আসি। তো গাড়ি দেখানোর শুরুতে আপনাদেরকে যে গাড়িটা দেখাবো 31 সিরিয়ালের প্রোবক্স 5-এর মডেল 11তে রেজিস্ট্রেশন করার দাম মাত্র 6,95,000 টাকা। আর 25 সিরিয়ালের টয়োটা এক্স ফিল্টার মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2009 এবং এটা আস্কিং মূল্য চাওয়া হচ্ছে 11,65,000 টাকা। পাবেন অল্প টাকায় টয়োটা প্রোবক্স 3-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, পাবেন টয়োটা করোলা এসিস্টা 3-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, পাবেন 3-এর মডেলের এক্স ফিল্টার 7-এর রেজিস্ট্রেশন, পাবেন 31 সিরিয়ালের এক্স করোলা 5-এর মডেল 11তে রেজিস্ট্রেশন, পাবেন 14,90,000 টাকায় 11 মডেলের এক্সিও 16তে রেজিস্ট্রেশন। হেডলাইটে কিন্তু পাচ্ছেন এলইডি প্রজেকশন, এসি প্যানেল টাচ এবং ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু এখনো অরিজিনাল। পাবেন বাইরে সাদা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র 5-এর মডেল এক্স করোলা। অল্প টাকায় পাবেন 1-এর মডেলের টয়োটা এসিস্টা 10-এর রেজিস্ট্রেশন করা। এই গাড়িটা কিন্তু ইঞ্জিন এবং গিয়ারবক্স নতুন ইনস্টল করা রয়েছে, রেডিয়েটর নতুন পাবেন, সাসপেনশনটাও নতুন, 1 পয়সার কাজ নাই, হালকা টাচ আপের কাজ রয়েছে। আরো অল্প বাজেটের অনেক গাড়ি রয়েছে, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, কল করে চলে আসুন স্টার কার সিলেকশনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।